ইতিমধ্যে আমরা রুলস, পারমিশন এবং ইউজার তৈরি করে নিয়েছি। তো এই রুলস, পারমিশন এবং ইউজারগুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, তো এটা হচ্ছে বিষয়। এই বিষয়গুলো আমরা এখন দেখব। তো আমাদের রুলস আছে, পারমিশন আছে, ইউজার আছে। তো হোল অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার যেখানে যেখানে যা দরকার পড়বে, তো সর্বপ্রথমে আপনার অবশ্যই মডিউলটা ডিজাইন করে নেওয়া লাগবে। আপনি রুলস এখান থেকে এখন ইচ্ছা মতন রুলস তৈরি করতে পারেন, এডিটর। এখন আপনি চাইলে এডিটর পারমিশনে গিয়ে পারমিশন থেকে এখানে আপনি নিউ পারমিশন অ্যাড করতে পারেন। তো হচ্ছে এডিটরকে আপনি কি কি পারমিশন দিতে চাচ্ছেন। সাপোজ মনে করেন আপনি অ্যাড শুধুমাত্র দিতে চাচ্ছেন। এখন আমাদের যে ইউজারগুলো আছে, ইউজার্স, সাপোজ 1 অ্যাডমিন, 1 অথর এবং 1 এডিটর। তো আমি এডিটর করে দিই, এডিটর করে আপডেট দিয়ে দিই। ওকে, এখন এই রুলসগুলো কাজ করবে কিভাবে? এই রুলসগুলো কাজ করার জন্য আপনার যা করা লাগবে, সর্বপ্রথমে হোম পেজ থেকে শুরু করি। হোমে আসার পরে এখানে আমাদের যে লিস্ট আছে, তো আমি এর উপর থেকে অ্যাসাইন করি ইচ সেট। আপনি অথেন্টিকেশন হেল্পার ইউজ করতে পারেন, অথবা নর্মালি স্ট্যাটিক যে ফেসেট আছে এটা ইউজ করতে পারেন। দেন অথ ইউজার দেওয়ার পূর্বে আমি একবার অথ ইউজারটাকে প্রিন্ট করে দেখি অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। ওকে, ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো এখন ইউজার থেকে আপনি যাবেন রুল, ইউজারের যে রুল, ওকে, রুল থেকে আপনি যাবেন পারমিশন, ওকে। তো রুল থেকে পারমিশন এখানে দেখেন আপনার পাচ্ছে না পাওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের যে রুল যে মডেলটা আছে, মডেলে যাই, মডেলের ভিতরে রুল দেখি, রুলের ভিতরে পারমিশন নামে কিছু আছে কিনা। হ্যাঁ, রুলের ভিতরে পারমিশন নামে কিছু আছে। তার এখানে দেখেন আমি ভুল করে রেখেছি, তাই এটা হচ্ছে রুলস। অবশ্যই এটা রুলস না, এটা পারমিশন। এখন আমি ইউজার কন্ট্রোলার, রুল, এডিট, লিস্ট এগুলো দরকার নেই, হোমে আছে। এখন রুল থেকে পারমিশন, ওকে। এখন দেখেন পারমিশনে চলে আসছি। দেন পারমিশন থেকে প্রতিটা বিষয়ের উপরে আপনি কোন বিষয়ের উপরে এটা সেট করতে যাচ্ছেন এটা আপনি দিতে পারেন। যেমন এটা হচ্ছে রুল, পারমিশন থেকে রুল। আপনি এখানে যদি বিষয়টা লক্ষ্য করেন, অর্থাৎ আপনি যে সিস্টেমের রুলগুলো অ্যাসাইন করছেন ঠিক সেই সিস্টেমে আপনি ফেস করবেন ডাটা। রুল থেকে পারমিশন থেকে সর্বপ্রথমে আপনার যাওয়া লাগবে পারমিশন থেকে পরবর্তী পারমিশনটা হচ্ছে আপনার ডাটাবেস ফিল্ডের নেম, পারমিশন। দেন রুল থেকে এটা সাপোজ মনে করেন লিস্ট, তো অ্যাডমিনের জন্য পারমিশন আছে, তো এখানে 1 দেখানোর কথা, হ্যাঁ 1 দেখাচ্ছে। তো সমস্ত জায়গায় আপনি এটাকে ইউজ করতে পারেন, Ctrl+C। এখন আপনি শুধুমাত্র ইচ সেট দিয়ে চেক করে নেবেন। ইচ সেট যদি সেট করা থাকে দেন হচ্ছে @d and ইচ সেট, ওকে। তো এটা লিস্ট, যেহেতু টোটাল লিস্ট আকারে দেখাবে, যখন আপনি এখানে ক্লিক করেন ইউজার্সে তো লিস্ট চলে আসে। তো এটা হচ্ছে লিস্ট, এটা আপনি যেভাবে ডিফাইন করেন Ctrl+C, দেন @nd and ইচ সেট, এখানেও হবে and ইচ সেট, ওকে। দেন পরবর্তী হচ্ছে এটা পারমিশনের লিস্ট, দেন এটা হচ্ছে ইউজারের লিস্ট। তো আমি যেহেতু এখন অ্যাডমিন দিয়ে লগ ইন করে আসছি, তো অ্যাডমিনের সবগুলো পারমিশন আছে, তো যার জন্য দেখতে পারতেছেন যে সবগুলো আছে। তো আমি যদি পারমিশন থেকে অ্যাডমিনের পারমিশন কিছু এডিট করে রুলসের লিস্টটাকে উঠাই দিই, সেই ক্ষেত্রে আপনি দেখেন এখন কি হয়। তো এখানে দেখেন নাই, রুলসটা নাই, কিন্তু
যদি আমি ইউআরএলে রুল দেই সেক্ষেত্রে কিন্তু চলে আসতেছে। তো এটা আমরা সিকিউর করব। তো আপনি এই সিস্টেমে নর্মালি ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আমি এখন পারমিশনে যাই, পারমিশন থেকে অ্যাডমিন রুলসের লিস্ট, ওকে, সবগুলো চলে আসছে। দেন আমাদের রুলস, পারমিশন এবং ইউজার লিস্টের ভিতরে এই যে এখানে অ্যাড, এডিট, ডিলিট এগুলোকে আমাদের হাইড করা লাগবে। তো এগুলো হাইড করার জন্য যা করা লাগবে তা হচ্ছে আপনি লিস্টে যান, লিস্ট অ্যাডমিন ইউজার, এটা হচ্ছে ইউজারের লিস্ট। ইউজারের লিস্টের অ্যাড নিউ যে আছে আপনি এইখানে এন্ড দিচ্ছে, এটা কি ইউজারের অ্যাড, যদি অ্যাডের পারমিশন থাকে সেক্ষেত্রে এটা হবে। দেন এখানে এডিট এবং ডিলিটের যে বাটনটা আছে এন্ড দিচ্ছে, তো ইউজারের এডিট ডিলিট, ওকে, ইউজার লিস্ট শেষ। দেন হচ্ছে পারমিশনের জন্য এন্ড সেট, পারমিশনের অ্যাড, দেন এডিট এবং ডিলিটের জন্য এন্ড সেট, পারমিশনের ডিলিট, এডিট, ওকে, পারমিশন শেষ। দেন এখন হচ্ছে আপনার রুলস, রুলসের এইখানে এন্ড সেট, দেন রুল অ্যাড, ওকে, দেন এন্ড সেট, এডিট, এন্ড সেট, ডিলিট, ওকে। তো হয়ে গেছে কাজ। তো এই মডিউল যদি আপনি ফার্স্টে তৈরি করে নেন, পরবর্তীতে যদি কোনো মডিউল বাড়ে সেক্ষেত্রে এটা ইজিলি অ্যাড করতে পারবেন। তো এই বিষয়টা যেখানে অ্যাড করা লাগবে তা হচ্ছে আপনার শুধুমাত্র পারমিশনে এইখানে না, আপনার যে অ্যাড নিউ আছে এইখানে আপনার মডিউলটা অ্যাড করা লাগবে, দেন এডিটে অ্যাড করা লাগবে, জাস্ট এতটুকুই, আর কিছু করা লাগবে না। আর আপনার যেখানে যার উপরে চেক দেওয়া দরকার আপনি চেক দিবেন। তো এখন বিষয় হচ্ছে আমি অন্য ইউজার দিয়ে লগ ইন করে দেখাই। তো অ্যাডমিনের ক্ষেত্রে সব কিছু পারমিশন আছে, তো অথরের ক্ষেত্রে শুধুমাত্র ডিলিটটা নেই। তো আমি এখন এই ইউজার দিয়ে লগ ইন করতেছি। ওকে, লগ ইন হয়ে গেছে। তো আমি ইউজার্সে যাই, তো এখানে দেখেন ডিলিট নেই, পারমিশনে যাই ডিলিট নেই, রুলসে যাই ডিলিট নেই, ওকে। তো আমি ইউজার থেকে অন্য আরেকজন ইউজার যে এডিটর আছে ইউজারটা নিয়ে নিই। ইউজারের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাড পারমিশনটা আছে। তো এখানে দেখেন কোনো কিছু দেখাচ্ছে না। যদি শুধুমাত্র অ্যাড পারমিশন থাকে সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা এমন সিস্টেমে ডিজাইন করা লাগবে যাতে অ্যাডের জন্য আলাদা কোনো একটা ইন্টারফেস পায় যেখান থেকে অ্যাডে ক্লিক করতে পারে। তো এই হচ্ছে বিষয়। আমি অ্যাডমিন আবার লগ ইন করি। তো অ্যাডমিনে না, আমি ওই ইউজারে আবার লগ ইন করি। ইউজারে লগ ইন করে দেখাচ্ছি বিষয়টা। নর্মালি যে এডিটর ইউজার আছে, তো এখানে দেখেন এর কোনো পারমিশন নেই, বাট উপরে থেকে ইউআরএল চেঞ্জ করে যদি রুল দেয় সেক্ষেত্রে রুলে চলে আসতেছে। দেন যদি ইউজার দেয় ইউজারে চলে আসতেছে। তো এই হচ্ছে বিষয়। এই রাউটগুলো সিকিউর করা লাগবে এবং এই কাজটা কীভাবে করবেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কাজটা করার জন্য আমরা যা করবো, আমরা একটা কাস্টম মিডলওয়্যার তৈরি করব। দেন কাস্টম মিডলওয়্যারে যখন আমরা কোনো ক্লিক করব
ক্লিকের সাথে সাথে প্রত্যেকটা রিকোয়েস্ট চেক করে নেব। ওকে, তার জন্য আপনাদের যা করা লাগবে পিএইচপি আর্টিসান মেক মিডলওয়্যার ইউজার পারমিশন। তো ইউজার পারমিশন নামে মিডলওয়্যার তৈরি করে নিলাম। তো মিডলওয়্যার তৈরি করার পরে দেন পরবর্তী কাজ হচ্ছে আপনার অ্যাপ HTTP কার্নেলে যদি আপনি মিডলওয়্যারটা কী হিসাবে ইউজ করবেন তার উপরে বেস করবে আপনি মিডলওয়্যার গ্রুপে রেজিস্টার করা লাগবে। তো আমি রাউটে মিডলওয়্যারটাকে ইউজ করব, সেই ক্ষেত্রে আমার রাউট মিডলওয়্যার খোঁজা লাগবে। তো এখানে দেখেন এই যে রাউট মিডলওয়্যার আছে, তো রাউট মিডলওয়্যারে আমার রেজিস্টার করা লাগবে। তো আমি কী হিসাবে রেজিস্টার করব? ইউজার পারমিশন। তো আমি নাম দিয়ে দিলাম, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, ইউজার পারমিশন ইউজার পারমিশন। তো এ হচ্ছে মিডলওয়্যার অটোমেটিক সাজেস্ট করতেছে। তো এখানে দেখেন অন্যান্যগুলোর ফুল পাথ আছে, আপনি ফুল পাথ ইউজ করতে পারেন। তো এটা অটোমেটিকলি উপরের দিকে ইম্পোর্ট হয়ে গেছে ইউজার পারমিশন। এই যে উপরের দিকে দেখেন ইউজ অ্যাপ HTTP মিডলওয়্যার ইউজার পারমিশন, তো এই জন্য ফুল পাথটা নেই। ওকে, এখানে নাম দিয়ে দিচ্ছি ইউজার ডট পারমিশন। এখন আমরা এটাকে ইউজ করব, কোথায় ইউজ করব? আমাদের ওয়েব ডট পিএইচপিতে রাউটে। তো রাউট মিডলওয়্যার দেখেন ডিফল্টভাবে ওয়াথ আছে, অথেন্টিকেট চেক করতেছে। তো যদি আপনি মাল্টিপল মিডলওয়্যার ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে অ্যারে আকারে ইউজ করবেন, কমা দিয়ে কমা ইউজার ডট পারমিশন। তো অ্যাকচুয়ালি এই মিডলওয়্যারটা কাজ করতেছে কিনা তার জন্য আপনি মিডলওয়্যারে যান। এখানে যদি আমি নর্মালি একটা ডিটি প্লেস করি, তো ডিটি দিয়ে চেক করতে পারি টেস্ট কোনো ইউআরএল হিট করার সাথে সাথে অ্যাকচুয়ালি এখানে পাস করছে কিনা রিকোয়েস্ট। তো এখানে দেখেন আনএক্সপেক্টেড রিটার্ন, ডিটি টেস্ট। ওকে, এখন দেখেন এখানে টেস্ট চলে আসছে মানে আপনি যদি রুলে না যে কোনো ইউআরএলে হিট করেন সেই ক্ষেত্রেও অবশ্যই আপনার এখানে হোম বা যেখানে আপনি ক্লিক করেন, এটা থার্ড পার্টি সাইট, আপনার অ্যাপ্লিকেশনে যেখানে ক্লিক করবেন মিডলওয়্যারটা যদি কাজ করাতে থাকে সেই ক্ষেত্রে প্রতিটা রিকোয়েস্ট এর মাঝখান দিয়ে পাস হবে। তো হচ্ছে বিষয়। এখন এখানে আপনি রিকোয়েস্টগুলো চেক করবেন কীভাবে? এই রিকোয়েস্টগুলো চেক করার জন্য আপনি যা করবেন তা হচ্ছে অ্যাপের আন্ডারে তৈরি করি অ্যাপ নিউ ডিরেক্টরি ট্রেড নিউ ফাইল তৈরি করি, ফাইল হচ্ছে ইউজার পারমিশন। ওকে, দেন এখানে আমি নেম স্পেস ডিফাইন করে দিই। নেম স্পেস হচ্ছে অ্যাপ স্ল্যাশ ট্রেড। নেম স্পেস অ্যাপ TRAIT ট্রেড অবশ্যই নেওয়ার কথা দেখি মডেলের এখান থেকে নেম স্পেস অ্যাপ মডেল। তো এখান থেকে অ্যাপ ট্রেড, তো ট্রেড মেবি নেম কনফ্লিক্ট করতেছে, সেক্ষেত্রে আমি একবার নামটা চেঞ্জ করে দেখতে পারি। ট্রেডস ইয়েস, এখানে নেম কনফ্লিক্টের কারণে এরকম হয়ে গেছে। তো হচ্ছে বিষয়। তো এখন এইখানে ক্লাস না ট্রেড ইউজার পারমিশন। তো ইউজার পারমিশন নাম দিয়ে একটা ট্রেড তৈরি করে নিলাম। দেন পাবলিক ফাংশন চেকড রিকোয়েস্ট PERMISSION রিকোয়েস্ট পারমিশন। ওকে, এখন এখানে আমরা আমাদের যতগুলো রিকোয়েস্ট আছে দ্যাট মিনস যেগুলো আপনি চেক করবেন শুধুমাত্র ওইগুলো দিয়ে দিবেন if দেই ফার্স্টে। ইফ যদি লিস্ট থেকে একটা কপি করে নিয়ে আসি সেক্ষেত্রে ইজিলি আনতে পারি। তো এই হচ্ছে বিষয়। ইউজার, দেন পারমিশন থেকে সর্বপ্রথমে ইউজারের লিস্ট, দেন ইফ
কন্ট্রোল এক্স ইচ সেট, যদি ইচ সেট থাকে এবং রাউট রাউট ইজ রাউট যদি এটা কি, এটা হচ্ছে ইউজার ডট ইন্ডেক্স হয় সেই ক্ষেত্রে কিছু একটা হবে, আর যদি না হয় সেই ক্ষেত্রে কিছু একটা হবে। যদি এটা ইচ্ছার থাকে, যদি সেট করা থাকে, অথবা আপনি চেক করতে পারেন যদি এটা এমটি থাকে এবং রাউট যদি কন্ট্রোল এক্স সাপোজ এমটি থাকে এবং রাউট যদি ইউজার ইন্ডেক্স হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, রিটার্ন যে কোনো কিছু রিটার্ন করতে পারেন, রিটার্ন অ্যাব্রোড 401 আনঅথেন্টিকেটেড। সেই ক্ষেত্রে এখন এখানে দেখেন হোম আছে, তো আমি যদি ইউজারে দেই তো ইউজারের লিস্টটা চলে আসতেছে। তো এখন দেখেন কিন্তু পারমিশন নেই, বাট লিস্টটা চলে আসতেছে, আমাদের রাউট সিকিউর করা না। তো রাউট সিকিউর করার জন্য পারমিশন থেকে আপনি ইউজারের লিস্ট দেখেন যদি এমটি থাকে এবং রাউট যদি ইউজারের ইন্ডেক্স হয় সেই ক্ষেত্রে আপনি রিটার্ন করবেন, এখানে যে কোনো কিছু রিটার্ন করতে পারেন। তো এটা কাজ করবে। এখন এই মিডলওয়্যারে আপনার এটাকে কল করা লাগবে। তো মিডলওয়্যারে টেটটাকে কল করার জন্য টেটটাকে ফার্স্টে ইউজ করা লাগবে, ইউজার পারমিশন, অ্যাপ ট্রেডস ইউজার পারমিশন, দেন এখানে $this চেক রিকোয়েস্ট পারমিশন। ওকে, আর কিছু করা লাগবে না। ইলিমিনেট রাউটিং, রাউট ইজ ডাজ নট এক্সিস্ট, দ্যাট মিনস এখানে দেখাচ্ছে রাউট ইজ ডাজ নট এক্সিস্ট, তো এটা এই রাউট না। তো সরাসরি আপনি রাউট এইভাবে ইউজ করতে পারেন। এখন দেখেন 401 আনঅথরাইজড। বিষয়টা হচ্ছে আপনি দেখেন ইউজারের পারমিশনটা বাই ডিফল্টভাবে নেই। তো আমি যদি দেখাই আপনাদেরকে, ড্যাশবোর্ডে লগ ইন করি, হোমে যাই, তো এখান থেকে লগ আউট করে এখন যদি আমি অ্যাডমিন দিয়ে লগ ইন করি, অ্যাডমিন, সেই ক্ষেত্রে এখন যদি আমি ইউজারে যাই তো এখানে দেখেন ইউজারের লিস্টটা চলে আসতেছে, কারণ ইউজারের অ্যাডমিনের অলরেডি পারমিশন আছে। তো এই হচ্ছে বিষয়। এরকমভাবে আপনি এখানে রিটার্ন অ্যাব্রোড 404 না করে আপনি যদি এখান থেকে ভিউ রিটার্ন করেন সেই ক্ষেত্রে ব্যাপারটা কীরকম হয়, রিটার্ন ভিউ সাপোজ মনে করেন ওয়েলকাম, তো দেখেন ব্যাপারটা অ্যাকচুয়ালি কীরকম দাঁড়ায়। তো তার জন্য এই ইউজার দিয়ে লগ ইন করা লাগবে, অথবা অ্যাডমিনের কোনো পারমিশনটাকে আমরা মডিফাই করে দিতে পারি, লগ ইন। ওকে, সরি, ইউজার দিয়ে লগ ইন করলে হবে না, অ্যাডমিন, অ্যাডমিন থেকে ইউজার, যে ইউজার এডিটর অথর, তো আমি ইউজারটা দিয়ে লগ ইন করি, ইউজারের লগ ইন, দেন হচ্ছে শিট, আমরা পারমিশনটাকে এডিট করতে পারি। অ্যাকচুয়ালি ইউজার হচ্ছে এই ইউজার যার কোনো পারমিশন নেই। ওকে, এখন যদি আমি ইউজারে যাই তো দেখেন ইউজার লিস্টটা চলে আসছে। ইউজার লিস্টটা কেন চলে আসছে, এখানে দেখেন এর কিন্তু পারমিশন নেই। যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে দেখেন এখানে পারমিশন নেই, কিন্তু রিটার্ন ভিউ ওয়েলকাম করার কারণে এখান থেকে এটা কাজ করতেছে না। তো এই রিটার্ন অ্যাব্রোড যদি থাকতো, অ্যাব্রোডে সেই ক্ষেত্রে ইউজার, তো এখানে দেখেন আনঅথরাইজড দেখাচ্ছে। তো অ্যাব্রোডে মোটামুটি অনেকটা এক্সিস্টের মতন কাজ করে, অর্থাৎ ডাই করে দেয় সরাসরি ডাইরেক্টলি, অর্থাৎ লারাভেলের ডিডি যে ডাই ডাম্প করে এরকম। তো আপনি যদি এখান থেকে ভিউ রিটার্ন করেন এটা অবশ্যই কাজ করবে না, এখান থেকে আপনার এমন একটা কিছু রিটার্ন করা লাগবে, অথবা ডাইরেক্টলি এক্সিস্টের মতন কিছু একটা করা লাগবে। তো আপনি যদি কোনো ভিউ ফাইল রিটার্ন করতে চান সেই ক্ষেত্রে কী করতে পারেন আপনি, অবশ্যই সেই ক্ষেত্রে আপনার করণীয় আছে, আপনি যা করতে পারেন। তো এখানে আর কি করতে পারেন আপনি, এলস ইফ, তো এরকমভাবে আপনার যতগুলো আছে সবগুলো আপনার এরকমভাবে রিকোয়েস্ট চেক করা লাগবে। তো রিকোয়েস্ট যদি আপনি চেক করেন সেই ক্ষেত্রে এই রিকোয়েস্টগুলো সিকিউর হবে।
ইউজার লিস্ট থেকে দেন হচ্ছে ইউজার অ্যাডের যদি পারমিশন থাকে সেই ক্ষেত্রে ইউজার অ্যাড করতে পারবে, আদারওয়াইজ। তো এরকমভাবে ইফ এলস ইফ না করে আরেকটা যা করতে পারেন তা হচ্ছে, আমি দেখাচ্ছি, Ctrl+X, দেন এই ইফের পরে ব্র্যাকেট, ওকে, এখানে আপনি অর ইউজ করতে পারেন। অর যদি এটা অথবা এটা হয় ইউজার ইন্ডেক্স ইউজার অ্যাড, তো ইউজার অ্যাডের ক্ষেত্রে রাউটটা হচ্ছে ইউজার CREAT, রাউটটা হচ্ছে ইউজার ক্রিয়েট, এটা হয় অথবা এটা হয় সেই ক্ষেত্রে। এখন যদি আমি দেখাই আপনাদেরকে ইউজার, সেই ক্ষেত্রে দেন user/CR ক্রিয়েট। তো ক্রিয়েটের পারমিশনটা অ্যাকচুয়ালি ইউজারের আছে কিনা আমার দেখা লাগবে, অ্যাকচুয়ালি ক্রিয়েটের পারমিশনটা আছে কিনা ড্যাশবোর্ড। তো ইউজারের ক্রিয়েটের পারমিশন কোনো পারমিশনে নেই, তো এটা স্বাভাবিকভাবেই কাজ করার কথা না। তো user.create পারমিশন ইউজার অ্যাড, এটা হচ্ছে মেবি এখানে ওর চেক করতেছে, যার জন্য কনফ্লিক্ট করতে পারে। স্বাভাবিকভাবে কাজ করার কথা, কিন্তু এখানে কাজ করতেছে না। তো আমি একবার এলসিফ দিয়ে চেক করতে পারি এটা কাজ করে কিনা। তো আমি প্রিভিয়াস ট্র্যাকে ফিরে আসি Ctrl+Z দিয়ে, এলসিফ। তো এলসিফের এখানে ইউজার রাউটটা হচ্ছে ক্রিয়েট, দেন ইউজার অ্যাড, ওকে, রিটার্ন অ্যাব্রোড 401 হোম। দেন আমি যদি ইউজারে যাই, ইউজার লিস্টটা পাবে না, CREAT ক্রিয়েট। তো ইউজার ক্রিয়েটটা চলে আসতেছে। তো মেবি আমাদের রাউটে কোনো প্রবলেম আছে, তো রাউট একটু দেখে আসি। ইউজার রাউট user.create, ঠিক আছে, user.create CREAT, যদি user.create হয় পারমিশন ইউজার অ্যাড, সেই ক্ষেত্রে রিটার্ন অ্যাব্রোড 401, এটা অবশ্যই কাজ করার কথা। তো আমি অ্যাডমিন থেকে দেখছি, অ্যাডমিন, ওকে, ইউজার, দেন আমি পারমিশনে যাই, পারমিশন থেকে অ্যাডমিন থেকে ইউজার্সের অ্যাডটা উঠে গেল, ওকে। দেন আমি পারমিশনস থেকে এডিটরের পারমিশনসগুলো দেখে আসি। এডিটর পারমিশন সবগুলো অ্যাড পারমিশন আছে। দেন অথরের পারমিশনগুলো দেখে আসি, সবগুলো, সরি, অ্যাড পারমিশন থাকার কারণে এটা কাজ করে নাই। তো এই হচ্ছে বিষয়, না হলে সেক্ষেত্রে কাজ করার কথা। তো আমি যদি এখন দেখাই পারমিশন থেকে অ্যাডমিন থেকে এডিট থেকে এখানে ইউজারের অ্যাডটা নেই। তো আমি যদি এখন এখান থেকে user/add দেই, তো এখানে দেখেন ইউজার অ্যাড দেওয়ার সাথে সাথে কোনো কিছু আসে নাই, ব্ল্যাঙ্ক, কারণ এটা অ্যাড না, ক্রিয়েট আনঅথরাইজড। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমি যে একটু পূর্বে এখানে অর দিয়েছিলাম, সেই ক্ষেত্রে অর অবশ্যই কাজ করার কথা। তো আমি Ctrl+Z দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারি।
পূর্ব ব্যবস্থায় ফিরে আসতে আমার আসে নাই। কন্ট্রোল সি কপি করলাম, দেন এইখানে কন্ট্রোল টি ডুপ্লিকেট করে নিলাম, ইউজার ক্রিয়েট, দেন হচ্ছে ইউজার অ্যাড। ওকে, ক্রিয়েট দেখেন আনঅথরাইজড। আমি যদি ডাইরেক্ট ইউজারে যাই সেই ক্ষেত্রে ইউজারটা দেখাচ্ছে, কারণ হচ্ছে অ্যাডমিনের ইউজার পারমিশন আছে। দেন আমি যদি পারমিশনে যাই, অ্যাডমিন এডিট ইউজার থেকে লিস্টটাকে আনচেক করে দিলাম। দেন এখন হচ্ছে ইউজারে যদি যাইতে চাই সেই ক্ষেত্রে দেখেন আনঅথরাইজড দেখাচ্ছে। ওকে, তো এখন এভাবে আপনি যতগুলো আছে, আপনার যতগুলো রাউট থাকবে সবগুলো অবশ্যই এভাবে আপনার রুলসের এগেনস্টে চেক করা লাগবে। রুলসের এগেনস্টে চেক না করলে অবশ্যই আপনার কাজ করবে না। পারমিশন, ইউজার অ্যাড, ডিলিট, শুধুমাত্র ইউজার না, এরকম আপনার যতগুলো থাকবে সবগুলোর এগেনস্টে আপনার চেক করা লাগবে। দেখুন ইউজার এডিট, দেন হচ্ছে পারমিশন ইউজার এডিট। দেন আপনি কি করবেন, যদি কোনো ভিউ রিটার্ন করতে চান সেই ক্ষেত্রে আপনি যা করবেন তা হচ্ছে আপনার মিডলওয়্যারে যান, মিডলওয়্যারে এখান থেকে ইফ কন্ট্রোল এক্স, যদি পায় সেই ক্ষেত্রে আপনি এখানে ডাইরেক্ট কোনো রিটার্ন রেসপন্স, এখানে সরাসরি ডাইরেক্ট আপনি ভিউ রিটার্ন করতে পারবেন না, আপনাকে রেসপন্স আকারে ভিউ রিটার্ন করতে হবে। রিটার্ন ভিউ ওয়েলকাম। তো এখন দেখেন আমি ওয়েলকাম পেজটাকে এখান থেকে রেসপন্স করে দিলাম। তো এখন যদি আমি পারমিশন নাই এমন কোনো মেনুতে যদি যাই, যেমন ইউজার, তো দেখেন আনঅথরাইজড দেখাচ্ছে। আনঅথরাইজড দেখাচ্ছে এই জন্য কারণ হচ্ছে এখানে ডাইরেক্ট অ্যাব্রড করা কাজ করার কথা। তো দেখেন এই যে আমাদের যে পেজটা চলে আসছে। যতগুলো রাউট থাকবে সবগুলো আপনি এরকমভাবে দিয়ে নেবেন। এখন আপনি ইচ্ছা মতন এখান থেকে যতগুলো রুলস পারমিশন ইচ্ছা তৈরি করতে পারবেন, বাট রাউট সিকিউরের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি এইভাবে কাজটা করতে পারেন।